দু জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে মুর্শিদাবাদে যেখানে 6 জন বাংলাদেশি গ্রেপ্তার, অন্যদিকে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানীনগরের কালীনগর থেকে পাকড়াও হয়েছে 4 বাংলাদেশি। মুর্শিদাবাদে 6 জন বাংলাদেশি গ্রেপ্তার, ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। পুলিশ সূত্রে এমনই খবর। বুধবার রাতে ডোমকল থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 জন বাংলাদেশিকে। ধৃত 2 জন বাংলাদেশের করিমগঞ্জের বাসিন্দা। ধৃতদের থেকে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত 6 বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিল পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার 28 জন বাংলাদেশি। দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের বিশেষ টিম এই অভিযান চালায়। ধৃতরা বৈধ কাগজ ছাড়াই ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। দিল্লির বিভিন্ন এলাকা থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআরে কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1,20,00,000 লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে। তাহলে আরে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন একদিন উনি বড় মির্জাফর হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে কার্যত সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। পাল্টা বিজেপির বক্তব্য, বিভাজনের রাজনীতি করতে চাইলেও সফল হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন ও আপকা বড় মির্জাফর হয়ে যায়গা। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রিসভার নম্বর 2, আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী। তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন। বুধবার এভাবেই অমিত শাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা উস্কে দিল নতুন জল্পনা, নতুন সমীকরণ। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामला काम करते हैं, बट प्राइम मिनिस्टर knows everything. I'm sorry to say. We can request the prime minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ। পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো। আরে আবার বলল মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ কোনো কারণ? জল্পনা রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী বিপদে পড়ুক, বাংলার মুখ্যমন্ত্রী চান না, তাই আগাম সাবধান করছেন এবং এই সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন
যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে, তাই আপনার পাশে আমি সবসময় আছি। এটাকে সিম্বায়োটিক রিলেশন বলে, মানে একে অপরের পরিপূরক। রাজনৈতিক কৌশল অনেকটা হিমশৈলের মতো, যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে, যা চোখে পড়ে না। বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে? সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। গত এক বছরে বারবার এই অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে আবার প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস। We can request the Prime Minister, don't trust Amit Shah always. মোদী ভালো, শাহ খারাপ। শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদীকে বারবার সতর্ক করা। একই পরিবারের দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান। গত এক বছরে একাধিকবার মোদীকে একপাশে সরিয়ে রেখে তারই ছায়ার সঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। এই প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটা হলে কেন? দিদি মোদী ভাই ভাই স্পষ্ট, এবং এইটাই কার্যত পরম্পরা, যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদী খারাপ, মোদী ভালো, অমিত শাহ খারাপ, মির্জাফর। আসলে দিদি মোদী ভাই ভাই। রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।